প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমরা যারা এসএসসি পরীক্ষা আগামী 21 তারিখে দেব, এই ভিডিওটি শুধু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয়, অনেকেই কিন্তু এই প্রসেসটা জানা নেই। সো বন্ধুরা, এইখানে দেখুন আমার কিন্তু এইগুলি প্রশ্ন, এইখান থেকে দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবেন। তো আমি যদি এইখানে 1 নম্বর প্রশ্নের এইটার অ্যান্সার দেই। সো বন্ধুরা, আপনি 1 নম্বর অ্যান্সার এইভাবে দিবেন। পরীক্ষা হলে যদি আপনি এইভাবে লিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি হাই মার্ক পাবেন। আর অনেক সময় স্যাররা দেখা যায় সঠিক অ্যান্সার না হলে আপনি যদি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে যদি লিখতে পারেন তাহলে অবশ্যই লেখার উপর ভিত্তি করে স্যাররা মার্কটা দিয়ে থাকে। তো এইখান থেকে আপনি প্রথম নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধু উপন্যাসের স্বপ্নের প্রভাব বিশ্লেষণ করো। তো এইখানে দেখুন আমি 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর ক লেখার পর এইখানে দেখুন আমি কিন্তু এইখানে সব লিখছি। তো ক নাম্বার এভাবে খুব সুন্দরভাবে একসাথে কখনোই লিখতে যাবেন না, আপনি এইভাবে প্যারাভাবে লিখবেন। প্রথমে 3 লাইন লেখার পর এইখানে দেখুন মাঝখানে কিন্তু একটা প্যারা দেওয়ার পর বন্ধুরা এইখানে দেখুন আমি আবার সেকেন্ড স্টেপে কিন্তু খুব সুন্দরভাবে লিখেছি। সো বন্ধুরা, এভাবে খুব সুন্দরভাবে ক নাম্বার এইভাবে বেশি বড় বানাবেন না। ক নাম্বার শুধু জাস্ট যেটুকু অ্যান্সার হয় ওইটুকু লিখবেন। অনেকেই আছেন ক নাম্বার 1 পেজ লিখতে চায়। সো বন্ধুরা, কখনো এই ভুলটা করবেন না। ক নাম্বার যে প্যারা দেখতে পাচ্ছেন এতটুকু লিখলেই যথেষ্ট। লেখার পর বন্ধুরা খ নাম্বার স্টেপে আসি যে আসলে খ নাম্বার আপনি কিভাবে কোন স্টাইলে কতটুকু লিখবেন। সো বন্ধুরা, আসলে আমি অ্যাকচুয়ালি লেখার খুব সময় পাইনি, এই জন্য আপনাদের শর্টকাটে বোঝাচ্ছি। এইখান ধরুন আপনি লিখলেন যে 1 নং প্রশ্নের উত্তর খ, লিখে দিলেন। তো আমি লিখে দিলাম কথার সাবস। লিখে দেওয়ার পর বন্ধুরা এইখানে খুব সুন্দরভাবে টান দিবেন। টান দেওয়ার পর সেম যেভাবে লিখেছেন এভাবে আপনারা এইভাবে প্যারাভাবে লিখবেন, এভাবে প্যারা লিখবেন। তো এইরকম 1 প্যারা দেওয়ার পর মাঝখানে এইখানে একটু এভাবে ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর আবার এভাবে প্যারা লিখবেন, আপনারা এভাবে প্যারা লিখবেন। তো জাস্ট খ নাম্বার 3 প্যারা বানাবেন। তো মাঝখানে আবার একটু ফাঁকা রাখবেন, রাখার পর আবার এভাবে প্যারা লিখবেন। এইভাবে খ নাম্বার প্রশ্নের উত্তর আপনি এইভাবে 3 প্যারাভাবে যদি এইভাবে লেখেন, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা হাই কোয়ালিটি মার্কস পাবেন। স্যাররা আসলে স্যাররা এইসব লেখা খুব পছন্দ করে। আপনি সঠিক অ্যান্সার না হলে আপনি যদি প্যারাভাবে এই সিস্টেমে লিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু স্যাররা আপনাকে হাই মার্কস দিবে। আর পরিশেষে দেখা যাবে এইভাবে সুন্দরভাবে লেখার জন্য আপনি একসময় লেখার জন্য প্লাস পেয়ে যাবেন। সো বন্ধুরা, খ নম্বর লেখার পর গ নম্বর সেম এইভাবে লিখবেন। সো বন্ধুরা, ক লিখবেন, তারপরে খ লিখবেন, তারপরে গ 1 পেজ, খ 1 পেজ, এভাবে খুব সুন্দরভাবে আপনারা লিখবেন। আর লিখলে পারে কিন্তু হাই মার্কস পাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝে গেছেন আপনারা কীভাবে হাই কোয়ালিটি খুব সুন্দরভাবে সৃজনশীল প্রশ্ন লিখবেন এবং ক, খ, গ, ঘ কয় প্যারায় কীভাবে লিখবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।